এই যে মিরপুর পল্লবীতে দেখেন ছোট 7 বছরের একটা মাসের নিষ্পাপ একটা মেয়ে আপনার ঘরে নিয়ে আসে না ভাই। আপনি একটু নিজের মেয়ে দিয়া কল্পনা করেন না, আপনার এমন এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা নিয়ে প্রতিদিন স্কুলে যায় আসে, হঠাৎ করে একদিন এসে দেখলেন যে কোন এক নর পিচাস তার সাথে তাকে ধর্ষণ করে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিছে, শরীর থেকে হাত আলাদা করে দিছে। মানে এই দৃশ্যগুলো মোবাইলে দেখার মতো না। গতকালকে রাত্রে সম্ভবত প্রধানমন্ত্রী তারেক জিয়া ওই ব্যক্তিদের বাসায় গিয়েছে, যখন ওই রামিসার বাবা এই মোবাইল থেকে বের করে ছবিগুলো দেখাচ্ছিলেন তারেক রহমান, তিনি দেখতে পাচ্ছিলেন, তিনি নিতে পারছিলেন না চোখে। এত বিভীষিকাময় বিভৎসকর অবস্থা, এত করুণ অবস্থা। আপনি কিভাবে একজন বাবা মেয়েটা সহ্য করবেন বলেন? ওই মেয়েটার জায়গায় শুধু নিজের মেয়েকে কল্পনা করেন, আপনার মেয়েকে কোনো একজন এইভাবে দর্শন করে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিয়েছে। আপনি বাবা এটা সহ্য করতে পারতেন? এখন আপনার মেয়ে বলে দেখি আপনি প্রতিবাদ করবেন না? আজকে যদি আপনি ওই রাইসার ব্যাপারে রামিসার ব্যাপারে প্রতিবাদ না করেন, আগামীকাল আপনার মেয়ের সাথে যেটা ঘটবে না গ্যারান্টি আছে? বাংলাদেশ আইন তো ভঙ্গুর আইন, এখানে আপনার মেয়েকে নিরাপত্তা দিতে পারে না, কিন্তু যে ধর্ষক যে খুনি তাকে ঠিক হেফাজতে রাখবে। মাগুরায় কিছুদিন আগে এক আসিয়া নামে একটা মেয়েকে এরকমভাবে দর্শক করে হত্যা করছে না? বোনের শ্বশুর বাড়ি গেছিল বেড়াইতে, বোনের শ্বশুর মিলে ওই বাচ্চা মেয়েকে হত্যা করছে। বিচার হয়েছে এখনো তার এই আইনি প্রক্রিয়া মায়ের কাছে ফেলে চলতেছে, বিচার হয় নাই। তাহলে বাংলাদেশের আইনের অবস্থা এমন, এখানে আপনি ন্যায় বিচার পাবেন না। কোন অপরাধী ক্রিমিনাল সে অপরাধ করে পাবলিকের হাতে পড়বে শেষ, আর যদি আইনের কাছে যায় সে বেঁচে যাবে। তার মানে আমাদের দেশের আইন হচ্ছে অপরাধীকে বাঁচায়, শাস্তি দেয় না, বাঁচায় বলেন। এই যে এত শিশু ধর্ষণ হত্যা হচ্ছে, কয়টা ধর্ষণের বিচার হচ্ছে? একটারও বিচার হয়। তাহলে এই আইনের প্রতি আপনি কিভাবে আস্থা রাখবেন? আজকে দেখেন সারা বাংলাদেশ ফুসে উঠেছে এই ইস্যু নিয়ে। হয়তো 2-4 দিন এরকম অবস্থা যাবে, আবার এই ঘটনা অন্য কোনো ইস্যু নিয়ে এটা দামাচাপা করে। ওর বাবা নিজেই স্বীকারোক্তি দিচ্ছে, আপনারা বিচার করতে পারবেন না। একটা দেশের আইন ব্যবস্থা কতটা অবনতি হইলে ভিকটিম সে বলে যে আপনাদের কাছে বিচার দিয়ে লাভ কি, আমার মেয়ের হত্যার বিচার আপনারা করতে পারবেন না, অথবা করবেন হয়তো সর্বোচ্চ 10-15 দিন এটা চলবে মিডিয়ায়, এরপর অন্য কোনো ইস্যু আসলে এটা আবার কি হয়ে যাবে। হাদি হত্যার বিচার করছেন, আবরার হত্যার বিচার করছেন, একটা বিচার তো আপনারা করতে পারেন না। তাহলে কিসের আইন দিয়া দেশ চালান আপনারা? কিসের দেশের সংবিধান আর কিসের আইন? গতকালকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার কাছে জিজ্ঞেস করা হলো, এই যে ধর্ষণ করা হলো যে ছোট মেয়েটাকে, এবং খুনি ওর নাম সম্ভবত শোভে, ওকে আদালতে নেওয়ার পরে নিজের মুখেও ধর্ষণের কথা স্বীকার করছে, তো তাইলে ওরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেন। তখন সে দাঁত কেলায় বলে যে আমরা মধ্যযুগে নাই, আমরা সে মধ্যযুগে নাই বলতে কি বুঝে?